আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক ঘাটাঘাটির পর অবশেষে সত্যতা খুঁজে পেলাম ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিওটির কথা, যে ভিডিওটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান আরো অনেক রাষ্ট্রে ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার ভাষাটি বুঝতে না পেরে নানানজন নানান রকম কথা বলছে। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এর সত্যতা, জানতে পারবেন এর রহস্য, আরো জানতে পারবেন কি ঘটেছিল সেখানে। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল বিষয়টিতে চলে যায়। মূলত ইন্দোনেশিয়ার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের দুই দল নানান রকমের গুজব ছড়ায়। একদল বলে মুসলমান ঘরের মেয়ে হয়ে বিধর্মীদের সাথে পরকীয়ায় লিপ্ত হতে গিয়ে ওইভাবে আটকে যায়। পরবর্তীতে আশেপাশের লোক তাকে অনেক চেষ্টার পরও তাদেরকে ছাড়তে পারেনি। এরপর অনেক হুজুর কবিরাজের সাহায্যেও তাদেরকে আলাদা করতে পারেনি। পরিশেষে তাদের দুজনেরই ওখানে রক্তক্ষরণ হয়ে মারা যায়। দ্বিতীয় আরেকটি গুজব হলো তাদের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাই দুজন এভাবে অবৈধ সম্পর্ক করতে গিয়ে সেখানে আটকে গেছে। সেখান থেকে তাদেরকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। পরবর্তীতে তাদের হসপিটালে নিয়ে যায়, তবুও অবস্থার পরিবর্তন না হলে সেখানেই মৃত্যু হয়। যাই হোক, এটাই ছিল ইন্দোনেশিয়ার সেই ভাইরাল ভিডিওটির কথা। এক একজনের মুখে এক এক রকম কথা, কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। আসলে এই ভিডিওটি ইন্দোনেশিয়ার শিক্ষণীয় একটি শর্ট ফিল্ম ছিল, যে শর্ট ফিল্মটিতে বাস্তব আকারে তৈরি করা হয়েছে। প্রথম দিকে যারা এই শর্ট ফিল্মটি তৈরি করেছিল তারা ভেবেছিল তারা এটাকে বাস্তব হিসাবেই চালিয়ে দেবে, যেন বর্তমান জেনারেশনের এটা দেখার পর কোনোভাবেই অবৈধ কাজে লিপ্ত না হয়। কিন্তু পরবর্তীতে ভিডিওটি এত পরিমাণ ভাইরাল হয় যে সবাই বুঝতে পারে যে এটি একটি কাল্পনিক কাহিনী। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল রহস্য। আমরা সকলেই এই পরকীয়া এবং অবৈধ সম্পর্ক থেকে নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন।